দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে রবিবার শুরু নির্বাচনী প্রচার। জনসংযোগ যাত্রা করলেন বালুরঘাট ৬ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী তথা রাজ্য তৃণমূলের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র। রবিবার দুপুরে গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন। উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাব হোসেন মণ্ডল, গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার সহ তৃণমূলের অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রকে ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থক সহ বিশিষ্টজনেরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে বাঁশুড়িয়া এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রসঙ্গত 2024 সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৬ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী হয়েছেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার তৃণমূলের বর্ষিয়ান নেতা বিপ্লব মিত্র। আর তার সমর্থনে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দেওয়াল লিখন ও নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। মূলত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার গঙ্গারামপুরের বাঁশুড়িয়া সর্বমঙ্গলাতে কালী মন্দিরে পুজো দিয়ে রবিবার শুরু নির্বাচনী প্রচার পর্ব ও জনসংযোগ যাত্রা করলেন প্রার্থী বিপ্লব মিত্র। একটাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, আমরা মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে কথা বলি, আমরা জাত পাত ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে বলি এবং আমরা সব মানুষ সবচাইতে বড় ধর্ম আমাদের হচ্ছে মানুষের ধর্ম, সেই মানুষের ধর্ম পালন করার কথা বলি এবং সেই কথাটাই যাতে বলতে পারি আমরা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে, সেই জন্যই আমাদের দল তৃণমূল কংগ্রেস যেহেতু লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে, সেই জন্য সবাই মিলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ যারা আমাদের এই রাজ্যে আছে, আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আছে, তারা যাতে ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পাঠাতে পারেন ভারতবর্ষের পার্লামেন্টে, আমি তাহলে সেখানটায় গিয়ে আমাদের বাংলার কথা বলতে পারবো, বাংলার মানুষের কথা বলতে পারবো, সব ধর্মের মানুষের কথা বলতে পারবো, দুঃখ কষ্টের কথা বলতে পারবো এবং সর্বোপরি যেটা বলতে পারবো যে আমাদের পশ্চিমবাংলার মানুষের বিশেষ করে গরিব মানুষের উপরে যেভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অত্যাচার অবিচার করা হচ্ছে, 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া, 2 বছর 2.5 বছর ধরে আটকে রাখা হয়েছে, যেভাবে গরিব মানুষদের ঘর যেগুলো আমাদের রাজ্য সরকার স্যাংশন করেছে সেই ঘরগুলো টাকাটা আটকে দিচ্ছে, সেগুলো যাতে আটকাতে না পারে তার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে যাতে আমি লড়াই করতে পারি, সেই কথাগুলো যাতে বলার অধিকারটুকু আমি পাই মানুষের কাছে, সেই আবেদনটাই জানিয়েছি আমি মন্দিরের প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।